হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের কাছে আজকে একটু মিনি ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি সানডে হলেই আমরা দুজন মিলে কোথাও না কোথাও বেরিয়ে পড়ি, তো ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা যাক। তার আগেই বলে দিই, যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি ফলো করে দেবে। আর সানডেতে আমরা গিয়েছিলাম গাজলডোবায়। তো গাজলডোবায় যেতে আমার একদমই ভালো লাগে না, তো তোমাদের দাদাভাই বললো যে চলো এবার সানডেতে গাজলডোবাতেই যাওয়া যাক। তো ওর কথা মতো কিন্তু আমি আজকে গাজলডোবায় চলে এসেছি। আর এখানে একটা নতুন এই দেখো ব্রিজটা বানিয়েছে, ভীষণ সুন্দর লেগেছে আমার। এই দেখো পৌঁছাতে না পৌঁছাতে ও চলে গেছে চাটের দোকানে, চাট খাবে বলে। আর এই দেখো চাট বানানো দেখছিল ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ও চাট নিয়ে চলে এলাম। তবে কি বলো তো, চাটটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু খেতে এত বাজে ছিল কি বলবো, একদম টক আর এত লবণ বেশি। তো যাই হোক, টাকা দিয়ে কিনেছে, কি করব, ফেলে তো দেওয়া যাবে না, খেতেই হবে। আর চাট খাওয়ার পরে এই দেখো ও নিয়ে নিয়েছে একটা আইসক্রিমের বাটি, আর আমি নিয়ে নিয়েছি চকোবার। তো এই গরমে ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি, এখানে আসার পর না এত রৌদ্র এত গরম, আমার এত রাগ উঠছিল ওর ওপরে। আর ওকে শুধু বকা দিচ্ছিলাম যে আমাকে এত রৌদ্রের মধ্যে কেন নিয়ে এসছো, এখানে অন্য জায়গায় যেতে পারতাম, এখানে কেন নিয়ে এসছো। আর ওকে বকা দিতে দিতে জানো তো হঠাৎ করে একটা মেঘ চলে আসলো, আর মনে হচ্ছিল তখনই বৃষ্টি হবে। বাট বৃষ্টি পড়েনি, কিন্তু ওয়েদারটা তখন সুন্দর হয়ে গেছিলো। তারপর কিন্তু আমরা চলে এলাম এই যে এখানকার লোকাল এই মাছ বাজারটার এখানে। অ্যাকচুয়ালি গাজলডোবাতে আসে সবাই এই মাছ ভাজা খেতে, লোকাল মাছ ভাজা। তবে আমরা কিন্তু খেয়েছিলাম আর দারুণ ছিল। আর এখানে কিন্তু সব রকমের মাছ পেয়ে যাবে, এই দেখো। তো প্রথমে তো আমরা সব দোকানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে চলে এলাম এই দোকানটাতে মাছ ভাজা খেতে। আর এটা প্লেট কত এগুলো? ওটা 100 টাকা প্লেট বিক্রি হয়। এই দেখো কাঁকড়ার সাইজ। এই যে আমাদের কাঁকড়া ভাজা রেডি হচ্ছে। কিমা দিলে সব কিছু হবে আর আইটেম বাকি। মাছগুলো কি সব লোকাল? না, সব লোকাল, বড়টা বাইরে, ছোটোগুলো এখানকার। এই মাছগুলো এখানকার, বড়লিটা এখানকার। আরে আসো, দেখছি আসো। কিনেছো? চিংড়ি মাছ না, ধরো কোথাও চিংড়ির চপ। চিংড়ি চপ। এই যে কাঁকড়া ভাজা হচ্ছে। চিংড়ি চপ নিয়ে বসে পড়লাম। এই যে কাঁকড়া, এই চিংড়ি চপটা কিন্তু বেশ দারুণ ছিল, তোমরা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করবে। তোমরা এখানে সব রকম মাছই পেয়ে যাবে। আর কাঁকড়াটাও কিন্তু বেশ দারুণ ছিল। তবে কাঁকড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর এই দেখো ওকে মানে কাঁকড়া খেতে গিয়ে 2 হাত লাগিয়ে ফেললো। আর এখানে মাছ ভাজা খেয়ে বেরোনোর সময় দেখতে পাই এই যে মাছগুলো। আর এগুলো কিন্তু আমি যখন বাড়ির ওই দিক থেকে কিনি তখন 1 পিস মাছ 30 থেকে 40 টাকা এরকম করে নেয়। তবে এখানে কিন্তু 4টা মাছ বলছিল 60 টাকা, তাইও বলছিল নিয়ে নাও। তো এই দেখো নিয়েও নিয়েছি। বাড়ির মেম্বার নিয়ে যাচ্ছে। তবে আজকে সারাদিন কি কি করলাম কিছু কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম, পুরো ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে